জয়গুরু দলের আতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়। সকলে মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয়গুরু। একমার ক্যান্সার হয়েছে। আচার্যদেব ঠাকুরকে মনে প্রাণে কি দিতে বললেন, আসুন এই আলোচনাটাই আমরা আজকে শ্রবণ করব। সেদিন আচার্যদেবের সান্নিধ্যে ঠাকুর নির্ভরতার বাক্যই শুনলাম তারই শ্রীমুখে। আচার্যদেবের কাছে তো অনেকেই নানান কিছু নিয়ে যায়, নানান আশীর্বাদ পেতে যায়, নানা রকম নিবেদন যায়, সেরকমই নিবেদন তারই শ্রীমুখে শোনা গেল। ছেলেসহ এক দম্পতি এসেছেন, তাদের মধ্যে স্ত্রী ক্যান্সার আক্রান্ত। দাদাটিকে তিনি একটি কাহিনীর মাধ্যমে বলছেন। আমরা তপবন স্কুলে পড়তাম। মুকুলিকা বলে একটা বইতে ছিল, একটা লোক প্লেনে করে যাচ্ছিল, প্লেনে আগুন লেগে গেল। সে প্যারাশুট করে নামতে গিয়ে একটা ইলেকট্রিক লাইনে লেগে তাতেও আগুন লেগে গেল। বিপদ কখনো একলা আসে না, যখন আসে একসাথে অনেককে হাত পা ধরে নিয়ে আসে। এটা কিন্তু আমরাও বলি, বিপদ কখনো একলা আসে না। দেখবেন একটা যদি বিপদ আসে, চতুর্দিক থেকে মনে হয় বিপদ আমাদের আঁকড়ে ধরে। সম্পদও একা আসে না, সেও অনেককে সাথে নিয়ে আসে। যখন যেটা আসে সেটাই আসে। খবরের কাগজে দেখবেন একটা বিশেষ ঘটনা চোখে পড়ল, দেখা যায় পরপর কয়দিন ওই ঘটনাগুলোই ঘটতে থাকছে সারা দেশে। তাহলে কি সারা দেশে ওই সময় সব ঘটনাগুলো জমিয়ে রেখেছিল? আসলে যখন হয় তখন হয়, একদম ঘাবড়াবেন না। আগে চিকিৎসা হোক, লড়াই ছাড়াটাই হচ্ছে পরাজয়। লেগে থাকুন, যা হবে দেখা যাবে। আমি মনে করি, আমি যদি না বাঁচি তাহলে আমার এই শরীর ছেড়ে আমি আর একটা শরীর নেব। আমার মায়া মমতা আমার এই দেহের জন্য নয়, আমার পরিবেশ পরিস্থিতি যা কিছু নিয়ে আমি। আর এরকমে আমি তো ঠাকুরের কাছেই থাকব। ঠাকুরকে সবটাই নির্ভর করেন, যা হবে দেখা যাবে। পুরোটা ঠাকুরের উপর নির্ভর করতে বললেন, যা হবে দেখা যাবে। সব সমর্পণ করে দেন ঠাকুরকে মনে প্রাণে। তাহলে মনে প্রাণে ঠাকুরকে পুরোটাই দিতে বললেন। তাহলে কি দিতে বললেন? আমাদের নানান রকম ব্যাধি হয়, নানান রকম রোগে আমরা হই, এমনকি এইরকম মারাত্মক মারণ ব্যাধিতেও আমরা পড়ে যাই। সেই সময়টা আমরা ঘাবড়ে যাই, কিন্তু সেই সময়টাতেই আমাদের ঠাকুরকে আরও আঁকড়ে ধরতে হয়। আচার্যদেব সেটাই বললেন যে সবটাই নির্ভর করুন ঠাকুরের ওপর, সব সমর্পণ করে দেন মনে প্রাণে ঠাকুরের চরণে। কিছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, এসব কিছু বলতে যাবেন না। যা হবে দেখা যাবে। শুধু ঠাকুরকেই চাইবেন, শুধু ওই সময় ঠাকুরকেই চাইবেন যে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমি সব তোমার চরণে দিয়ে দিলাম। এটা কিন্তু মুখে নয়, অন্তর থেকে মন প্রাণ দিয়ে ঢেলে দিতে হবে ঠাকুরের চরণে। তুমি সব সময় আমার জীবনটায় পুরো হয়ে থাকো, আমি আর কিছু চাই না, এইটাই চাইতে থাকবেন। তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্য। আমি যদি ঠাকুরের প্রতি বিবশ হয়ে যাই তাহলে ঠাকুরও বিবশ হয়ে পড়বেন আমারকে রক্ষা করার জন্য। তাই মন প্রাণ দিয়ে ঠাকুরকে ভালোবাসতে হয়, সব কিছু তার চরণে ন্যস্ত করে দিতে হয়। তিনি যেটা মঙ্গল মনে করবেন আমার জন্য, তিনি ঠিক সেটাই করবেন। এইভাবে ঠাকুরকে ভালোবাসতে হয়, তবেই তো বোঝা যাবে ঠাকুর কিভাবে আমাদের আঁকড়ে আছেন। আর আপনি আপনার জন্যে চাইতে যাবেন আমার ভালো হোক, এই হোক, সেই হোক। তিনি খুব চতুর,
তিনি আপনাকে কিছু দেবেন না, আপনি তাকে চাইতে থাকেন। আপনার জীবন, আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমর্পণ করে দেন মনে প্রাণে। আমাদের জীবনটা, আমাদের চাওয়া পাওয়া সব কিছুই বললেন আচার্যদেব একদম মনে প্রাণে ঠাকুরের চরণে দিয়ে দিতে। ঠাকুর যেটা মঙ্গল ভালো মনে করবে সেটাই করুক। ঠাকুর যেটা মনে করে, আপনার যদি মনের মতো নাও হয় তবুও আপনি সেটাতে খুশি থাকুন, আনন্দে থাকুন যে আমার জন্য এটাই দরকার, তাই ঠাকুর এটাই দিলেন। দেখবেন এতে কত মঙ্গল, কত আনন্দ, কত সুখে থাকবেন। যদি রক্ষা করার থাকে তিনিই করে দেবেন, এটা আমার বিশ্বাস করে দেখেন। যেটা হওয়ার না তাই হয়ে যাবে, ঠিক তাই। যেটা হওয়ার না সেটাই কিন্তু হয়ে যাবে, যদি বিশ্বাস করে আমরা ঠাকুরের চরণে এভাবে সমর্পণ করে দিতে পারি নিজেকে। ভরসাদীপ্ত আশীর্বচনে আরও বলছেন, ডাক্তাররা বলবে আপনার আর বেশি দিন আয়ু নেই, মারা যাবেন, ঘাবড়াবেন না তাতে। যদি একদিন আয়ুও থাকে বলবেন ঠাকুর এই একটা দিনও যেন তুমি থাকো আমার জীবনে, দেখবেন আরেকটা দিন আয়ু বেড়ে যাবে। বলবেন এই দিনটাও তোমাকে দিলাম ঠাকুর, এই দিনটাও তুমি আমার সাথে থাকো। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুরের হয়ে থাকেন, কখনো নিজের জন্য ভাবতে যাবেন না। বাড়ির পরিবার পরিজন সবাইকে ঠাকুরমুখী করে রাখবেন। যদি আশা থাকে তাহলে ঠাকুরেরই আশা, আর কিছু নিয়ে চিন্তা করবেন না। তাকে নিয়ে ভাববেন, তার দয়ার কথা বলতে থাকবেন। এই যে আমি বেঁচে আছি এটা তারই দয়া, আমার তো শরীর খারাপ তা নিয়েও মন আনন্দে থাকে তার দয়ায়। সব সময় তার কথা বলবেন, তার চিকিৎসা করাতে থাকেন। যা সাধ্যে আপনার কোলায় তাই করেন। আর ছেলেকে নিয়ে কিছু ভাববেন না, এ ছেলে খুব ভালো ছেলে। তাহলে ঠাকুরের চরণে আমাদের নিজেদেরকে যদি আমরা সমর্পণ করে দিতে পারি, দেখবেন কোনো কিছুতে আমরা ঘাবড়াবো না। একটা দিন যদি জানি এরকম মারণ ব্যাধিতে আমরা হয়তো একটা দিন আর বাঁচবো, ওই একটা দিনই ঠাকুর তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে দিয়ে দিলাম। দেখবেন আচার্যদেব এটা বললেন, মানে দেখবেন যে আপনি আরেকটি দিন পেয়ে যাবেন। আর এটা হয়, এটা আমি আমাদের জীবন দিয়ে, আমার পারিবারিক জীবন দিয়ে আমি এটা বুঝেছি যে কীভাবে ঠাকুরের চরণে ন্যস্ত করলে, ঠাকুরকে নিয়ে চললে ঠাকুর কীভাবে আমাদেরকে আগলে রাখেন বা কিভাবে আমাদেরকে সন্তুষ্ট রাখেন, কিভাবে আমাদেরকে ভরপুর করে আনন্দের মধ্যে রাখেন। তিনি মনটা সবসময় আনন্দে থাকে, কোনো দুঃখই দুঃখ বলে মনে হয় না, কোনো দুঃখ আমাদের স্পর্শ করতেই পারে না। জীবনে যেটা আসে সেটাই ভেবে নি ঠাকুর এটার মধ্যে দিয়েও কিছু মঙ্গল আছে। ঠাকুর তো আছেনই, বিপদ তো আসতেই পারে, জীবন যখন আছে বিপদ আসতেই পারে, তাহলে ঘাবড়াবো কেন? আমার উপর, মাথার ওপর তিনি রয়েছেন, আমি শুধু তাকে ভাববো, তিনি সব রক্ষা করবেন। তাই ঠাকুরকে নিয়ে চলো। আমার স্বামী একটা প্রবলেমে পড়েছিল, সে তখন ভাবছে কী করবে। তখন আমি তাকে বললাম তুমি ভেবে কি করবে, যার ভাববার তিনিই তো ভাবছেন, তুমি তাকে ভাবো না, খুব নাম করে যাও, তার চরণে সমর্পণ করো। তার চরণে সমর্পণ করে দিলেন, নাম করে গেলেন। কিছুক্ষণের মধ্যে দেখি তার ভিতর থেকে একটা টেনশন দূর হয়ে গেছে, যেটা টেনশনে সে একদম হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর থেকে দেখছি তার ভিতর থেকে টেনশনটা চলে গেছে, সে নর্মাল কথাবার্তা বলছে, হাসি খুশি রয়েছে। পরদিনই তার সমস্যাটা সলভ হয়ে গেল। যা করার তিনিই করবেন, শুধু বিশ্বাস করে তার চরণে সমর্পণ করে দিতে হবে আমাদের নিজেদেরকে মনে প্রাণে। তাতেই কিন্তু আমরা ভালো থাকবো। বিশ্বাস করে ঠাকুরকে আঁকড়ে ধরুন, ভালো থাকুন সবাই। জয়।